স্টেরয়েড ব্যবহারের ঝুঁকিটা আসলে কি বা পার্শ্ব প্রতিক্রিয়া কি ধরনের হতে পারে? যে কিছু স্টেরয়েড আছে শক্তিশালী বা পটেন্ট, আর কিছু স্টেরয়েড আছে দুর্বল, লো পটেন্ট স্টেরয়েড। এই স্টেরয়েডগুলো ব্যবহার করার নির্দিষ্ট নির্দেশাবলী আছে, যে সব স্টেরয়েড সব জায়গায় ইউজ করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই এই স্টেরয়েড ব্যবহারের নিয়মটা এলোমেলো হয়ে যায়, যে যেখানে আমার শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করার কথা না, যেমন এক্সাম্পল বলি যে একজনের টিনিয়া ক্রুরিস হয়েছে, মানে তার গ্রোয়েনে টিনিয়া হয়েছে, সেখানে তাকে একটা শক্তিশালী স্টেরয়েড দিল, সেখানে তাকে ক্লোবেটাসল প্রোপিওনেট বা ডার্মাসল জাতীয় ক্রিম দিল। দিলে কি হবে, তার কিছুটা সাময়িক মনে হবে যে ভালো লাগছে, কিন্তু ওই জায়গার চামড়াটা পাতলা হয়ে যাবে। এক নম্বর পাতলা হয়ে যাবে, দুই নম্বর হলো যে ওখানকে একটা নতুন ধরনের ওই চামড়াটা ফেটে একটা নতুন জিনিস তৈরি হবে, এটাকে আমরা স্ট্রায়া বলে থাকি। তখন ওই জায়গাটা আরো সেন্সিটিভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ফেসে আবার আমরা শক্তিশালী স্টেরয়েড ইউজ করতে পারি না, ওখানে আমরা খুব প্রয়োজনে দুর্বল কিছু স্টেরয়েড ইউজ করি। ফেসে অনেক সময় মানুষ এরকম শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করে চলে আসে।